এই মেয়েকে ও শাশুড়ি যতই বউ মেনে নিক না কেন, আমরা সবাই জানি ও বসুদের বাড়ির কাজের লোক। ওকে দিয়ে যদি আজ পতাকা তোলানো হয় তাহলে তো আমাদের বাড়িরও কাজের লোকরা বলবে আমরাও পতাকা তুলবো। তখন কি ক্লাব মেনে নেবে এই কথাটা? এসব কি আলতু ফালতু কথা বলছেন আপনারা? একদম ও ঠিক বলেছে। পাড়ার মধ্যে আমরা যা খুশি তাই করতে দিতে পারি না। কেন তুলতে পারবো না? আমি কাজের লোক তো বলে নাকি আমি জঙ্গলের গেরামটো থেকে এসেছি বলে? তোরা যে এই সমস্ত কথাগুলো এখানে দাঁড়িয়ে বলছিস সেটা কাদের প্ররোচনায় বলছিস সেটাও কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমি চাইলে এক্ষুনি ওদের হাটে হাড়িটো ভাঙতে পারি, কিন্তু আমি সেটা করব না। কারণ কারণ কাজের লোকটাই হোক বা জঙ্গলের মেয়েটাই হোক, তারাও তো মানুষ, তারাও তো এই স্বাধীন ভারতবর্ষের নাগরিক। তাই তাদেরও সম্পূর্ণ অধিকার তো আছে এই স্বাধীনতা দিবসের দিন দেশের পতাকাটা তোলবার। সেই কারণেই যদি পাড়ার লোকেরা চায় তবে তাদের চাওয়ার দাম দিয়ে আমারও পতাকাটা তোলা উচিত। অবশ্য আমি একবার ভেবেও ছিলাম যে আমি এখানে এসে বড়বাবুকেই বলবো পতাকাটা তোলবার কথা, কিন্তু ষড়যন্ত্র করে যখন তোরা এতগুলান কথা শোনালি তখন তোদের ষড়যন্ত্র আজ আমিই ব্যর্থ করব। আজ পতাকাটা আমিই তুলব। ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষাণ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কাজলের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন সত্য কেড়ে। কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার ভাষার বেদী। ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা, কারুদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে, আর হাত হায় দাড়ি হাত কাঁধে নে দুন্ধুভি ডাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার ভাষার বেদী। রক্ত জমাট শিকল পূজার ভাষার বেদী, রক্ত জমাট শিকল পূজার ভাষার বেদী। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।